আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জানাবো খেসারি ডাল চাষ সম্পর্কে। খেসারি ডালের গুরুত্বপূর্ণ ভূমিকা। বর্তমান সময়ে খেসারি চাষ নেই বললেই চলে। আমরা যখন শৈশবে ছিলাম তখন মাঠে হাজার হাজার বিঘা খেসারি চাষ হইতো, আর এখন বর্তমানে বিলুপ্তির পথে। যা আপনারা দেখতে পাচ্ছেন খেসারির জমি, এই কিছুদিন এক মাস আগেও এই জমিতে ধান ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ধানের গোড়া এখনো ধান যখন বের হয় তখন এর ভিতরে বের হওয়ার পরে এর ভিতরে খেসারি ডাল ফেলে দিছিল। এক মাস পরের চিত্র দেখেন, আর এক মাস পরে দেখবেন সব গাছে ফল এসে গেছে। অলরেডি ফল আসার মতো হয়ে গেছে। এক মাস আড়াই মাসের ভিতরে এই ফল উত্তোলন হয়ে যাবে ইনশাল্লাহ। তো বর্তমানে খেসারির শাকের প্রচুর চাহিদা আছে। বর্তমানে এই কৃষক এই জমি থেকে অলরেডি 25,000 টাকা শাক বিক্রি করছে, যার কারণে এখনো ফুল আসেনি। অর্থাৎ শাক না বিক্রি করতো তাহলে এতদিনে ফুল আসতো। আর শাক বিক্রি করার কারণে এই মেইন শাখা কেটে দেওয়ার কারণে প্রচণ্ড শাখা পোশাকা বের হয়েছে, যার কারণে গাছে ভরে গেছে। আর পর্যাপ্ত পরিমাণে জমির উর্বরতা আছে এবং খাদ্য ঘাটতি নেই, এবং সঠিক প্রয়োগ মাত্রায় সার কীটনাশক ব্যবহার করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এক বিঘা জমি থেকে অলরেডি 25,000 টাকার সেই শাক বিক্রি করেছে। এরপরে ধরেন এটা ফল হবে, ফল হলে সে আনুমানিক ধারণা করছে 50 থেকে 55,000 টাকার ডাউল হবে। এছাড়া সে এখানে 48,000 টাকার ধান পেয়েছে। এটা হচ্ছে এই যে আশ্বিনের মাসের শেষে যে ধানটা আসে সেটা আশ্বিনা ধান। এরপরে সেই এইটা উঠে সে আবার এখানে ইরি ধান দেবে, বৈশাখের ধানটা। তো ফাল্গুনের শেষ, তো দেখা যায় যে ইরি ধান হইলেও এখানে 60-70 মণ ধান হবে। তো ওদিকে হচ্ছে 48, এদিকে 60, 55,000 ধরেন। এরপর আবার এদিকে 25,000 টাকা শাক বিক্রি করছে, আরও 50-60,000 টাকা রিয়াব। তা একটা জমি থেকে সে বছরে প্রায় 1.5 লক্ষ টাকা এক বিঘা জমি থেকে ফসল উৎপন্ন করে। এটা অকল্পনীয়, যা আমি যদি না দেখি, না সচক্ষে না দেখি বিশ্বাস করার মতো না। তো আধুনিক কৃষি, আপনি যদি জমির সৎ ব্যবহার করতে পারেন, আপনিও চাইলে আপনার বাড়ির অংশ বা আপনার যে জমি আছে সেখানেও আপনি এই রকমের সবজি বা ফল বা ফসল উৎপন্ন করতে পারবেন। এছাড়াও সামনে যে দেখেন জমির একটু সামনে একটা পুকুরের মতো আছে, ওখানেও সে মাসা সিস্টেমে সারা বছর সবজি উৎপন্ন করে, পুঁই শাক, ডাঁটা, তারপরে সিম, লাউ এই ধরনের। তাই এনার যে যতটুকু জমি আছে সে একটু ফেলিয়ে রাখেন। এরপর দেখেন এই যে জমির সীমানা মেহগুনি গাছ, তেঁতুল গাছ, নানান রকমের গাছ আছে। আবার এই বর্ষার যখন আষাঢ় শ্রাবণ থাকে তখন এখানে আবার মাছ চাষ করে। তো একটা মানুষ কৃষিক্ষেত্রে যে কত রকমের সবজি চাষ করা যায়, আমরা যদি সময়টাকে ধাপে ধাপে ভাগ করে যদি এরকমের সিজনালি ফসল দিই, এক জমি থেকে অধিক ফলন নেওয়া সম্ভব। এবং চাইলেই আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন। চাকরি বা অন্য অন্য কর্মপেশার মুখোপেক্ষী না হয়ে আপনি উদ্বোধনী এই কৃষি নিয়ে কাজ করলে আপনি আপনার পরিবার এবং আপনার দেশের স্বার্থে দেশের অর্থ এবং মানুষের কর্মসংস্থান বৃদ্ধিতে আপনি অপরিসীম ভূমিকা রাখতে পারেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত ভিডিওটি শেষ করছি। আপনারা যখন বর্তমানে চিন্তা করতে হবে যে ট্রেন্ডিং কি ফসল আছে, যে ফসলগুলো বর্তমানে এখন সচরাচর মানুষ চাষ করে না, এইসব ফসল নিয়ে যদি আপনারা কাজ করেন, বর্তমানে বাজারে এর চাহিদা অনেক, যা সহজলভ্য না। তাইলে আপনি এইসব ফসল দিয়ে অনেক অল্প সময় অধিক লাভবান একটি প্রফিট তুলে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।